17 আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। অন্নপূর্ণা ভান্ডারের 3,000-এর অগস্টের টাকা 17 আগস্ট থেকে দেওয়া শুরু হবে। তবে সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা নাও ঢুকতে পারে। স্ট্যাটাসে অ্যাপ্রুভড, পেন্ডিং বা ভেরিফিকেশন দেখালে কি করবেন, ব্যাংক আধার ডিবিটিতে সমস্যা হলে কি বুঝবেন, এর সাথে সাথে জেনে নেব টাকা আটকে যাওয়ার কারণ ও সমাধান। তো আপনি কি অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছেন বা আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের এর আগে টাকা পেয়েছেন? তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে যে সমস্ত মহিলারা আপনারা অপেক্ষায় আছেন তাদের জন্য একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের এই ভিডিওটা সেই সমস্ত মহিলাদের জন্যই যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পাননি। 17 আগস্ট 2026 থেকে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে তার মানে এই নয় যে 17 আগস্ট সকালেই প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছে যাবে। ডিবিটি প্রক্রিয়া, আবেদন যাচাই এবং ব্যাংকের তথ্য ঠিক থাকার উপরেও টাকা পাওয়ার বিষয়টি কিন্তু নির্ভর করবে, এটা আপনারা অলরেডি জেনে গেছেন। তাই আপনার অ্যাকাউন্টে 17 আগস্টেই টাকা না এলে প্রথমেই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কেন সবারই ঢুকে গেল, আমার কেন ঢুকলো না। বরং আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভেরিফিকেশন এবং ব্যাংক ডিবিটি ডিটেলস ঠিক আছে কিনা সেটাই আগে আপনাকে দেখে নিতে হবে, এবং এটা দেখে নেওয়াটা হচ্ছে কি খুবই জরুরি যদি আপনি 17 আগস্টের মধ্যে অন্নপূর্ণার টাকা পেতে চান। তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস ভেরিফিকেশন, ব্যাংক ডিবিটি ডিটেলস, এই সমস্ত যে বিষয়গুলো আছে এবং এই 3,000 টাকা 17 আগস্টের মধ্যে কাদের কাদের ঢুকবে, কাদের পেন্ডিং আছে, ভেরিফিকেশন দেখালে কি করবেন, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাতে চলেছি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা ভিডিওটা দেখছেন একটা সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যান। তো চলুন এবার আমরা ভিডিওর যে মেন টপিক আছে সেই মেন টপিকে আমরা চলে যাই। প্রথমেই আজকের ভিডিওর যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে কি 17 আগস্ট থেকেই 3,000-এর টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনার আগস্ট ইনস্টলমেন্ট নিয়ে রাজ্যের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। 17 আগস্ট থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, অর্থাৎ এই তারিখ থেকে নতুন পেমেন্ট সাইকেল শুরু হচ্ছে। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। টাকা সরাসরি ডিবিটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, অর্থাৎ আপনাদের যাদের এখনও ডিবিটি লিঙ্ক করেননি আপনারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে, বা আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কোন ব্যাংকের সাথে, সেই সমস্তগুলো চেক আপনারা অবশ্যই করুন। পশ্চিমবঙ্গ সরকারের স্কিম ইনফরমেশন অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলা বাসিন্দারা এই সুবিধা পেতে পারেন নির্দিষ্ট এলিজিবিলিটি কন্ডিশন সাপেক্ষে। 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখব না, 17 আগস্টে কি সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এটা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে 17 আগস্ট দিবে বলেছে মানে কি 17 আগস্ট সবারই কি টাকা ঢুকবে। এর উত্তরে বলবো যে না, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। 17 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু এবং 17 আগস্টেই সবার টাকা পাওয়া এটা কিন্তু ঠিক পুরোপুরি সম্পূর্ণভাবে ধরে নিলে হবে না, এই দুটো এক কথা নয়। পেমেন্ট প্রসেসিং শুরু হওয়ার পরে বিভিন্ন উপভোক্তার ক্ষেত্রে ক্রেডিট এর সময় আলাদা হতে পারে। বিশেষ করে যাদের আবেদন এখনও ভেরিফিকেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে আগে যাচাই সম্পূর্ণ হওয়া প্রয়োজন হতে পারে। গত কয়েক সপ্তাহ ভেরিফিকেশন চলার খবর প্রকাশিত হয়েছে যে এখনও কয়েক সপ্তাহ ভেরিফিকেশন সব চলবে, তাই 17 আগস্টে টাকা না এলে সঙ্গে সঙ্গে আবেদন বাতিল হয়েছে ধরে নেবেন না। এরপরে আমরা যে পয়েন্টটা দেখব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার 3,000 আটকে আছে কিনা বুঝবেন কিভাবে, যে আপনার যে 3,000 টাকাটা আটকে আছে 17 আগস্টের পরে আপনি পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন না। প্রথম কাজ হলো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা, যে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাকে দেখতে হবে। বর্তমানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত স্ট্যাটাসে বিভিন্ন ধরনের অবস্থার উল্লেখ দেখা যেতে পারে, যেমন 1 নম্বরে দেখাতে পারে অ্যাপ্রুভ, 2 নম্বরে দেখাতে পারে পেন্ডিং আন্ডার ভেরিফিকেশন, 3 নম্বরে দেখাতে পারে পেমেন্ট পেন্ডিং বা পেমেন্ট আন্ডার প্রসেস, 4 নম্বরে দেখাতে পারে ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড, 5 নম্বরে দেখাতে পারে রিজেক্টেড। প্রতিটি স্ট্যাটাসের অর্থ আলাদা, তাই শুধু
টাকা আসেনি দেখে সিদ্ধান্ত না নিয়ে স্ট্যাটাসটি কি বলছে সেটা আগে বুঝতে হবে। তো এই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, তার যে লিঙ্কটা, যে সেখানে গিয়ে কিভাবে চেক করবেন সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা ডাইরেক্ট ক্লিক করে সেই স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারেন। এরপর যে পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে কি না, স্ট্যাটাস এ অ্যাপ্রুভড দেখালে কি বুঝবেন। অর্থাৎ আমরা এখানে যে পয়েন্টগুলো সব দেখলাম এক এক করে চলে নেবার সেগুলো আলোচনা করি। যে অ্যাপ্রুভ, পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড, রিজেক্টেড, এই সমস্তগুলো দেখালে আমরা কি বুঝবো, সেগুলো আমাদের অনেকেরই ক্লিয়ার নেই, বুঝি না আমরা। তো চলুন এক এক করে আজকের এই ভিডিওতে আমরা সেগুলো বুঝে নিই। তো প্রথম যেটা পয়েন্টটা আছে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখালে কি বুঝবেন, চলুন সেটা বুঝে নিই। যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখায় তাহলে সাধারণভাবে তার অর্থ আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং পেমেন্ট প্রসেসের জন্য এলিজিবল হিসাবে বিবেচিত হয়েছেন। কিন্তু অ্যাপ্রুভ দেখালেই যে 17 আগস্ট সকালেই 3000 অ্যাকাউন্টে চলে আসবে এমন নিশ্চয়তা কিন্তু নেই। ডিবিটি প্রসেসিং, ব্যাংকের তথ্য এবং পেমেন্ট ব্যাচ এর উপর ক্রেডিট এর সময় নির্ভর করতে পারে। তাই অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও কিছুটা সময় টাকা না এলে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটি ডিটেলস পরীক্ষা করুন, যে আপনার এই সমস্ত ডিটেলসগুলো সব কিছু কি ঠিক আছে কিনা সেগুলোকে আপনাকে আগে দেখতে হবে। পরে যে পয়েন্টটা আমরা দেখব কি না, পেন্ডিং অ্যাট বিডিও আর এসডিও দেখালে কি করবেন বা কি বুঝবেন। না এটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। যদি অ্যাপ্লিকেশন এখনও বিডিও বা এসডিও ভেরিফিকেশনের পর্যায়ে থাকে তাহলে তার অর্থ আবেদনটি গ্রহণ করা হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় শুধু টাকা আসেনি বলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, বরং স্ট্যাটাস আপডেটের জন্য অপেক্ষা করা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করা আপনার উচিত। ঠিক আছে, যে আবার আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু করতে যাবেন না। নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখবো, আন্ডার ভেরিফিকেশন দেখালে টাকা কি পাবেন, এটা আপনাদের প্রশ্ন থাকে। যে যোগ্যতা এবং নথি যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। অন্নপূর্ণা যোজনায় আবেদন যাচাই এখনও বিভিন্ন জায়গায় চলছে। রিপোর্ট অনুযায়ী অনেক আবেদন ইতিমধ্যে অনুমোদিত হলেও কিছু আবেদন স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনার স্ট্যাটাস যদি এখনও ভেরিফিকেশন এর মধ্যে থাকে তাহলে আগস্ট পেমেন্ট সাইকেলে টাকা পাওয়ার সময়টি অ্যাপ্রুভালের উপর নির্ভর করতে পারে। পরের পয়েন্ট কি আছে না, পরের পয়েন্ট আমরা দেখব ব্যাংক অ্যাকাউন্টে ইনভ্যালিড দেখালে বিপদ কোথায়। যে যদি ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায় তাহলে আপনাদের কি কিছু বিপদ হতে পারে বা আপনারা ভাবছেন যে হয়তো টাকা ঢুকবেই না, পাবোই না। তো এটি পেমেন্ট আটকে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল হলে, অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, ক্লোজড হলে, আধার এর সঙ্গে প্রয়োজনীয় ম্যাপিং না থাকলে বা অ্যাপ্লিকেশনের তথ্যের সঙ্গে ব্যাংক ডিটেলসের মিসম্যাচ থাকলে ডিবিটি ক্রেডিট ব্যর্থ হতে পারে। এটাই মূল কারণ, কারণ আপনার ব্যাংকে টাকাটা পাঠাবে আর সেটা যদি গোলমাল থাকে তাহলে কি করে হবে। এই স্ট্যাটাস দেখালে নিজের ব্যাংকের সঙ্গে কথা বলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিনা এবং আধার সিডিং বা ডিবিটি স্ট্যাটাস ঠিক আছে কিনা যাচাই করা উচিত। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি অফিসেও ব্যাংক ডিটেলসের সমস্যা জানাতে হবে। নেক্সট পয়েন্ট কি আছে না, আধার ও ব্যাংক অ্যাকাউন্টে এই ভুলগুলি করবেন না। কোন ভুলগুলো যেগুলো আমরা করে থাকি সাধারণত, এক নম্বর হচ্ছে 3000-এর পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কয়েকটি বেসিক ডিটেল গুরুত্বপূর্ণ। বিশেষ করে এক নম্বর হচ্ছে কি নাম। আধার ও ব্যাংক অ্যাকাউন্টের নামের তথ্যের মধ্যে মিসম্যাচ আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে যাচাই করে। 2 নম্বর হচ্ছে আধার লিঙ্কিং, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্রয়োজনীয়ভাবে লিঙ্কড বা সিডিং করা আছে কিনা যাচাই করতে হবে। ডিবিটি 3 নম্বর, অ্যাকাউন্টটি ডিবিটি পেমেন্ট গ্রহণের জন্য সক্রিয় কিনা নিশ্চিত করতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট বন্ধ বা ইনঅ্যাক্টিভ হয়ে গেলে পেমেন্ট ব্যর্থ হতে পারে। 5 নম্বর হচ্ছে ব্যাংক ডিটেলস, অ্যাপ্লিকেশনের সময় দেওয়া অ্যাকাউন্ট ডিটেলস এবং বর্তমান অ্যাকাউন্টের তথ্য মিলছে কিনা সেটা দেখতে হবে আপনাকে যাচাই করে। 6 নম্বর হচ্ছে পেমেন্ট ফেলিওর, এর ক্ষেত্রে ব্যাংক বা ডকুমেন্ট রিলেটেড সমস্যা অন্যতম কারণ হতে পারে বলে সাম্প্রতিক রিপোর্টগুলিতে উল্লেখ করা হয়েছে। নেক্সট যে পয়েন্টটা আমরা দেখব এরপর, যে ভেরিফিকেশন এর জন্য বাড়িতে কেউ এলে কি করবে না, অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ভেরিফিকেশন চলছে বলে রিপোর্ট রয়েছে। কিছু আবেদনকারীর ক্ষেত্রে বাড়িতে গিয়ে ডকুমেন্ট ও অ্যাপ্লিকেশন ডিটেলস যাচাই করার ঘটনাও সামনে এসেছে। তবে ওটিপি, এটিএম পিন, ইউপিআই পিন বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে কিন্তু দেবেন না। যারা চাইবে
অন্নপূর্ণা ভেরিফিকেশনের জন্য বাড়িতে এসে একদমই কিন্তু এগুলো ভুল করেও দেবেন না। সরকারি স্কিম ভেরিফিকেশনের নামে কেউ টাকা চাইলে বা অচেনা লিঙ্কে ক্লিক করতে বললে সতর্ক থাকবেন, একদম কিন্তু করবেন না এই কাজগুলো ভুলেও। নেক্সট পরের পয়েন্ট আছে পেমেন্ট পেন্ডিং দেখালে কি আবেদন বাতিল, এটা বিষয়ে আমরা জেনে নিই। তো বলবো যে না, পেমেন্ট পেন্ডিং মানে আবেদন রিজেক্টেড নয়। এই স্ট্যাটাসের অর্থ সাধারণ আবেদনটি অনুমোদিত হলেও পেমেন্ট এখনো ক্রেডিট হয়নি বা পেমেন্ট প্রসেসিংয়ের পর্যায়ে রয়েছে। এই ক্ষেত্রে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটি ডিটেলস যাচাই করতে হবে, তারপর সমস্যা থাকলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আপনাকে যোগাযোগ করতে হবে। পরের পয়েন্ট কি আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে রিজেক্টেড দেখালে কি করবেন। যদি স্ট্যাটাসে রিজেক্টেড লেখা থাকে তাহলে প্রথমে রিজেকশন রিজন দেখতে হবে যে কেন রিজেকশন হয়েছে। অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের স্ক্রুটিনিতে বিপুল সংখ্যক আবেদন বাতিল হওয়ার খবর এসেছে। রাজ্যের তরফে জানানো হয়েছিল প্রায় 26 লাখ আবেদন মৃত্যু, সিটিজেনশিপ বা ডোমিসাইল সংক্রান্ত সন্দেহ, ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া এবং মাল্টিপল বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের মতো কারণে রিজেক্টেড হয়েছিল। তাই শুধু রিজেক্টেড দেখে থেমে গেলে হবে না, কেন রিজেক্টেড হয়েছে সেটাই আসল প্রশ্ন। যদি তথ্য সংশোধনের সুযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি কিন্তু ঘাবড়ে যাবেন না বা যে আপনার ক্যান্সেল হয়ে গেছে আপনি পাবেন না এটাও কিন্তু ভাববেন না। 17ই আগস্টে টাকা না এলে এই 6টি জিনিস দেখুন। কি দেখতে হবে না, প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে, 2 নম্বর হচ্ছে আবেদন অ্যাপ্রুভড হয়েছে কিনা, 3 নম্বর হচ্ছে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা, 4 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং সঠিক কিনা, 5 নম্বর হচ্ছে আধার লিঙ্কিং এবং ডিবিটি স্ট্যাটাস ঠিক আছে কিনা, 6 নম্বর হচ্ছে পেমেন্ট পেন্ডিং বা পেমেন্ট ফেলিওরে কোনো স্ট্যাটাস দেখাচ্ছে কিনা। এই 6টি বিষয় পরীক্ষা না করে শুধু যে আমার আবেদন বাতিল হয়েছে ধরে নেওয়া কিন্তু ঠিক নয়, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ভেরিফাই করে দেখতে হবে। এবার এই ভিডিওর যে লাস্ট যে পয়েন্টটা আমরা দেখব, শেষ পয়েন্ট এই ভিডিও, সেটা হচ্ছে কি না অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিভাবে দেখবেন। এটাও কিন্তু একটা আপনাদের মনে প্রশ্ন আছে বা আপনারা জানতে চান যে অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত তথ্য ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রি পোর্টাল এর মাধ্যমে দেখা যায়। সরকারি স্কিম পেজে এও অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য socialregistry.wb.government.in পোর্টালের উল্লেখ রয়েছে। অর্থাৎ এই যে পোর্টালটা আমি বললাম এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো, আপনারা সেখানে কিন্তু পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট যেতে পারেন। সাধারণভাবে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ওটিপি ব্যবহার করে লগইনে গিয়ে অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাস দেখা যায়। পোর্টালের ইন্টারফেস সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই লগ ইন করার সময় শুধু সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। অর্থাৎ যে লিঙ্কটা এখানে বলা হলো আপনাকে socialregistry.wb.government.in এই পোর্টালেই কিন্তু আপনি যাবেন। এটাই ছিল আজকের ভিডিওর একটা আপডেট, যেখানে অন্নপূর্ণা ভান্ডারের যে পরবর্তী টাকা নিয়ে আপনারা চিন্তায় ছিলেন যে ঢুকবে কিনা বা আমাদের ঢুকছে না কেন, বা 17ই আগস্ট যে ঘোষণা করা হয়েছে 17ই আগস্টের পর ঢুকবে, সেই বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনে ছিল সেগুলো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা যদি একটু লেন্দি বা বড় হয়েছে, তবে হ্যাঁ সমস্ত পয়েন্টগুলো আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো সবই কিন্তু এখানে আমি কভার করেছি। তো ঠিক এইরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে ক্লিক অ্যান্ড নো, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ভিডিওটা সমস্ত মা বোনদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, তারা যে চিন্তিত আছে তারা চিন্তা থেকে মুক্ত হোক এই বিষয়টা জেনে। তো চলুন আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটা আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।